হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাত্রের বেলায় ট্রেন ধরার উদ্দেশ্যে। তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি ঘুরতে একটু, কিন্তু এটা হচ্ছে অনেক দিনের আগেকার ব্লগ। হয়তো বর্ষাকালে আমরা গিয়েছিলাম, ডেটটা এই সময় মনে নেই। তো বর্ষাকালে গিয়েছিলাম আর ব্লগটা আমি এখন দিচ্ছি। তো চলো, যখন ফাইনালি দিয়ে দিচ্ছি তো বলিয়ে দিই কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি সুন্দরবন। তো দেখো, ট্রেন ধরে দিয়েছি রাত্রেবেলায়, তো ট্রেনে চেপে গিয়েছিলাম আর ভোরে নেমে গেছি হাওড়াতে ভোর 3টের সময়। তারপর 3টের সময় আমরা এখানে এসে একটা ওয়েটিং রুম নিয়ে নিয়েছিলাম আর সেখানে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নানও করে নিয়েছি। তারপর রেডি হয়ে হাওড়া থেকে বেরিয়ে পড়েছি শিয়ালদার উদ্দেশ্যে। তো আমরা এখন হাওড়া থেকে শিয়ালদা যাব। তো এখানে আমরা বাসে করেই যাব, বাস ধরবো, তারপর বাসে করে এখান থেকে শিয়ালদা স্টেশন যাব। তো দেখো, সকাল সকাল ওয়েদারটা বেশ ভালোই লাগছিলো, একটু ঠান্ডা ঠান্ডাও ছিল যেহেতু বর্ষাকাল ছিল। বেশ ভালো। আর দেখো, সামনে থেকে হাওড়া ব্রিজটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। এটা রাত্রেবেলায় আরও ভালো লাগে দেখতে। তো দেখো, আমরা বাসে উঠে পড়েছি। তো আমরা এখন শিয়ালদা স্টেশন যাব। আর আমাদের হঠাৎ প্ল্যানিংটাও হয়েছিল, জাস্ট 2 দিনই ছুটি ছিল সেই জন্য। তো আমরা তো সবসময় ছুটির উদ্দেশ্যে থাকি যে কখন ছুটি থাকবে আর আমরা কোথাও ঘুরতে যাব। তো আমাদের সেই সময় 2 দিনের জন্য ছুটি ছিল। তো সেই ছুটির জন্যই আমরা চলে গিয়েছিলাম সুন্দরবন। তো ট্রিপটাও কিন্তু 3 দিনের ছিল। তো আমরা দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। এখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাব ক্যানিংয়ে। তো আমরা এখানে কিন্তু লোকাল ধরেছিলাম, 6টা 40-এ লোকালটা ছিল, আর একটা ছিল ওই 7টা 40 বা 7:30 এই রকম টাইমে ছিল। তো যেহেতু আমরা অনেক সকালেই পৌঁছে গিয়েছিলাম, তো অনুপ বললো কি সকালে ট্রেনটায় যাওয়া ভালো হবে, কারণ নেক্সট যে ট্রেনটা আছে 7টা 40 বা 30-এ, সেটা প্রচুর ভিড় হয়, দাঁড়াবার মতো জায়গা থাকে না, তো অনেক কষ্ট করে যেতে হবে। তো সেই জন্য বললো যে চলো সকালের ট্রেনটায় আমরা যাব। তো আমরা দেখো সকালেই গিয়েছিলাম, কিন্তু খুব ফাঁকা ছিল, মানে খুব একটা ভিড় পাইনি, আর বসে বসেই গিয়েছিলাম। আর এই আমাদেরকে বলে দিয়েছিল যে ক্যানিংয়ে যে লোকাল ট্রেনটা ধরে আসবে সেটা যেন লাস্টের সিটটা হয়, যেন লাস্টের বগিটাতে চাপা হয়। তো সেই মতো করে আমরা চেপেও গিয়েছিলাম। সকাল সকাল যেহেতু বেরিয়েছি, চা না খেলে একটু ভালো লাগে না। তো আমরা সকাল সকাল চা বিস্কুট একটু খেয়েও নিয়েছিলাম সকালে। আর যেতে যেতে আমাদের ক্যানিং পৌঁছাতেও সময় লেগেছিল। তো আমরা ক্যানিং পৌঁছেছিলাম মোটামুটি 8টার সময়। আর ক্যানিং থেকে আমাদের এখান থেকে কিন্তু ওরা অটো বা টোটো করে কোনো কিছু একটা করে গাড়ি করে নিতে আসবে। তো আমরা এখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম ওই যেখানে অটোগুলো দাঁড়িয়ে আছে। তো আমরা গিয়েছিলাম লোকনাথ ট্রাভেলসের সাথে। তো লোকনাথ ট্রাভেলসের অটো ওখানে দাঁড়িয়েছিল, তো আমরা সেখানে চলে গিয়েছিলাম তাদের কাছে। এখানে যাত্রীরা, প্রত্যেকটা যাত্রীরা এখানে দাঁড়িয়ে থাকে। যে 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 যেরকম ট্রাভেলসে যায়, প্রত্যেকটা ট্রাভেলসের নাম প্রত্যেকটা অটোতে লেখা থাকে। তো সেই মতো করে আমাদের ট্রাভেলসের নামও দেওয়া ছিল অটোতে। তো আমরা সেই অটোর কাছে পৌঁছে গিয়েছিলাম, আর সেই অটো করে আমাদেরকে নিয়ে চলে গিয়েছিল সোনাখালি ঘাট। তো এখান থেকেও কিন্তু ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই দূর সোনাখালি ঘাট, তাই এখান থেকে দায়িত্বটা পুরোটাই ওনারাই নিয়ে নেন। এখান থেকে আমাদের সব দায়িত্ব শেষ। ক্যানিংয়ে আমরা যে নিজে নেমে গেছি, ব্যাস এবার পুরো দায়িত্বটা ওদের, মানে এখান থেকে নিয়ে যাওয়া এবং এখান পর্যন্ত দিতে আসাটা, শেষ দিন পর্যন্ত পুরো দায়িত্বটাই কিন্তু ওদের। তো দেখো, গল্প করতে করতে চলে এলাম। আর একদম সামনে ডিস্টেন্স নয়, আমি আগেও বলছি, যেহেতু ভিডিওটা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি বলেই তোমাদেরকে মনে হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, কিন্তু না, সেখানে ক্যানিং থেকে সোনাখালি ঘাট আসতে একটু সময় লেগেছিল। তো দেখো, ফাইনালি সোনাখালি ঘাট চলে এসেছি। আর আমার এই বোটগুলো দেখে এত মনে আনন্দ হচ্ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল যে সুন্দরবন যাব, সুন্দরবনে ইলিশ উৎসবে যাব। তো ফাইনালি বর্ষাকালে সুন্দরবনে ইলিশ উৎসবে আমরা চলে এসেছি। আর যেহেতু আমি মাংসের থেকেও মাছ খেতে বেশি ভালোবাসি, তাই আমার জন্য এই ট্রিপটা রাখা হয়েছিল। অনুপকে বলেছিলাম যেহেতু বর্ষাকালেই যাব, তো অনুপ সেই মতো করে 2 দিনের ছুটিতে আমাকে নিয়ে এসেছিল সুন্দরবন। তো আমার প্রতিটা ইচ্ছে কিন্তু অনুপ রাখার অসংখ্য চেষ্টা করে, এমনকি করেও থাকে। তো ও ভাবে যে যেটা প্রিয়াঙ্কা চায় সেটা আমি যেন ওকে দিতে পারি। তো সত্যি বলতে এই রকম হাজব্যান্ড পাওয়া সৌভাগ্যের ব্যাপার, যে আমাকে এতটা ভালোবেসে সব কথা শুনে আমাকে সব জায়গায় নিয়ে যায়।
তো দেখো আমরা আমাদের বোট এবারে চলে এসেছে। তো আমাদের বোটের নাম ছিল সুমা। তো আমাদেরকে ওপরে একটু বসে থাকতে হয়েছিল। আর যত বেলা হচ্ছে তত কিন্তু গরম করছিল, প্রচণ্ড গরম ছিল। আমি তো এই দুদিনে প্রচণ্ড রোদে পুরো ছাই হয়ে গিয়েছিলাম। যেহেতু বর্ষা সিজন ছিল, একটা ভ্যাপসা গরম তো থাকেই, বৃষ্টি হলেই জাস্ট একটু ঠান্ডা ওয়েদার, কিন্তু তাছাড়া কিন্তু প্রচণ্ড গরম ছিল। যদি কেউ বর্ষাকালে বা গরমকালে যাও তাহলে অবশ্যই কিন্তু এসি রুম নেওয়ার চেষ্টা করবে। তো বোটে বলিনি, কারণ যখন আমরা বোট থেকে নামবো তখনকার কথা বলছি। তো যেহেতু এখন বোটে আছি তো বোটের কথাটাই বলা যাক। তো দেখো আমরা কিন্তু প্রথমে ব্যাগগুলো রেখে দিলাম নিচে। এখানে দেখো শোয়ার ব্যবস্থাও আছে। তো আগে ব্যাগগুলো এখানে রেখে দিচ্ছি, দিয়ে এখানে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা ওপরে যাব, দিয়ে ওপরটাও তোমাদেরকে দেখাবো। এই বোটের প্রত্যেকটা ব্যবস্থাই ভালো ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার খারাপ লেগেছে, কি সেই খারাপ লাগাটাও আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আমি কিন্তু প্রত্যেকটা জেনুইন রিভিউ দেব, এটাতে কোনো কিছু ফলস থাকবে না। বাকি যারা আসে অনেক কিছু নানা রকম বলে থাকেন, কিন্তু আমি কিন্তু এখানে আসল রিভিউটা দেব। তো তার জন্য একটু অপেক্ষা করবে। তো দেখো এখানে কিচেন ঘরটা দেখিয়ে দিলাম। এখানে গরম গরম আমুদি মাছ ভাজা চলছে, যেটা আমাদেরকে দেওয়া হবে একটু পরেই। আর দেখো এখানে গরম গরম লুচি ভাজা চলছে। তো লুচি আলুর দম এখানে হয়েছে দেখলাম, তো সেটা আমাদেরকে দেওয়া হবে টিফিনে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তো এখানে দেখো সব কিছুর ব্যবস্থা আছে, শোয়ার ব্যবস্থাও আছে। এই আমাদের ব্যাগগুলো রাখা আছে সব, আমাদের লাগেজগুলো সব রাখা আর আছে। ওই পাশে সব বোট নাকি? এবার চলো তোমাদের উপরে ভিউটা তোমাদেরকে দেখাই। তোমাদেরকে তো কিচেন দেখিয়ে দিলাম, এবারে চলো উপর যাওয়া যাক। আমরা যেহেতু অনেক সকাল সকালই এসে গিয়েছিলাম, তা করতে ততক্ষণে কিন্তু কোনো যাত্রীরা আসেনি, এক দুজন হয়তো এসেছিল, কারণ আমাদের টাইমটা ছিল একটু লেটে। আর যেহেতু আমাদের ট্রেনটা সেই রকম মতোই ছিল, সেই রকম টাইমে, সেই জন্য আমরা আগেই চলে এসেছিলাম। সুন্দর মনোরম দৃশ্য, আমার তো প্রথমবার সুন্দরবন আসা। চারিদিকে শুধু জল জল নাকি? চারিদিকে শুধু জল আর জল। তো এখনো পর্যন্ত সব যাত্রীরা মানে আসেনি, আমরা অনেক আগেই এসেছি, কারণ আমরা ভোর 3টের সময় নেমেছিলাম হাওড়াতে। তারপর হাওড়া থেকে আসি শিয়ালদা থেকে, তারপর লোকাল ধরে ক্যানিংয়ে আসি, ক্যানিং থেকে আবার এখানে সোনাখালি ঘাট আসি। তো আমরা এখানে পৌঁছেছি 8টার সময়, 8টা নয় মিনিমাম 8:30টার সময় পৌঁছে গেছি, আর বাকি যাত্রীরা এখনও আসেনি। তো আমাদের বোট ছাড়বে 10টা থেকে 10:30টার মধ্যে আমাদের বোট ছেড়ে দেবে। তো ততক্ষণ তোমাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দিলাম, পুরো বোটটা দেখিয়ে দিলাম। তো সব যাত্রীরা আসুক, কী কী খাওয়া দাওয়া হচ্ছে, জলখাবারে কী খাওয়া হচ্ছে সবটাই জানাবো, সঙ্গে থাকো। তো দেখো আমাদের কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে গরম গরম লুচি আর কষা কষা একদম লাল লাল আলুর দম আর মিষ্টি। আর যেহেতু আমি মিষ্টি খাই না, তাই মিষ্টিটা আমি অনুপকে দিয়ে দিয়েছি। তো গল্প করতে করতে চারিদিকটা দেখতে দেখতে কিন্তু আমরা খেতে চললাম। এটা খুবই ভালো লাগছিল, যেহেতু বাইরে বসে খাওয়া একটা পিকনিকের মতো ব্যাপার থাকে, তো খুবই আনন্দও লাগছিল। কিন্তু সারাদিনটা খাওয়ার পর সারাদিনটা কিন্তু বোর লাগছিল, যেহেতু সারাদিনটা জল আর জল। সেই রকমভাবে সুন্দরবনে দেখার মতো কিছুই নেই, শুধু গাছ আর জল, আর মাঝখানে একটা হ্যামিল্টনের বাংলো, বেকন বাংলো, এগুলোই দেখাচ্ছিল, টাওয়ার দেখাচ্ছিল, ব্যাস। কিন্তু যাই বলো, এখানে যতজন যাত্রী ছিল কিন্তু খুবই ছিল মিশুকে, তাদের সঙ্গে গল্প করতে সময়টাও ঠিক পেরিয়ে গিয়েছিল। কিন্তু যারা কম বয়সে আছে আরও, তাদের হয়তো নাও ভালো লাগতে পারে সারাদিনটা বোটে এইভাবে, তো তারা ফোন দেখে পার করে দিতেও পারো, কিন্তু খেয়ে খেয়ে সব জিনিসটা এলিয়ে যাবে, এইটুকুই বললাম। তো দেখো এরপর দিয়ে দিয়েছে চা। তো প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কসও দেওয়ার কথা ছিল, তো খুব তাড়াহুড়োতে তারা জলখাবারটা প্রথমে দিয়ে দিয়েছে। তো আমাদেরকে প্রথমে চাটা দিয়ে দিয়েছে, মানে জলখাবার খাওয়ার পর আমরা চা খেতে খেতে গল্প করতে করতে চললাম। কিছুক্ষণ পরেই চলে এসেছে আমুদি মাছ ভাজা। তো আমাকে এখানে 4-5 পিসের মতো প্রথমে দিয়েছিল, তারপর আরও একবার দিয়েছিল, কারণ আমুদি মাছ ভাজাগুলো যে যতবারই চাইছিল তারা সবাইকে দিচ্ছিল দুবার করেই। তো আমার যেহেতু মাছ খেতে ভালো লাগে, তো আমিও একবার চেয়ে নিয়েছিলাম। তো প্রথমবার আমাকে 4-5টা দিয়েছিল, তারপরে কিন্তু আমাকে আরও অনেকগুলো দিয়েছিল।
তো দেখো অনুপও খাচ্ছে এখানে বসে বসে, আর অনেকগুলো বন্ধু বান্ধবও হয়েছিল, গল্প করতে করতে যাচ্ছিল, ওরও বেশ মজাই লাগছিল। তো দেখো আমাকে আরও কতগুলো দিয়ে দিলাম, বলতে বলতে যে এখনই বলছিলাম আমাকে আরও কতগুলো দিয়েছে। তো আমাকে আরও অনেকগুলো গরম গরম মাছ ভাজা দিয়ে দিয়েছে। তো এগুলো খেতে খেতে আমরা চললাম সুন্দরবনের উদ্দেশ্যে, জঙ্গলের ভেতর বাঘ দেখার উদ্দেশ্যে। তো কপালে না থাকলে বাঘ দেখা যায় না। তো চলো দেখা যাক কতদূর বাঘ দেখতে পাই, হরিণ দেখতে পাই। তারপর দেখো মাজা দিয়ে দিয়েছে একটা, যেটা প্রথমে দেওয়ার কথা ছিল, তো তারা পরেই দিয়ে দিয়েছে। যাই হোক, সেটাও খাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পর আমাদের একদম পেট ফুল হয়ে গেছে। তো আর এখন কোনো কিছু খেতে ইচ্ছাও নেই। আর যে ছোটো বাচ্চাটাকে দেখছি, ছোটো বাচ্চাটা হচ্ছে এই বোটের ছোটো মালিক, মানে যার বোট তার ছোট ছেলে। তো দেখো কথা বলতে বলতে আমরা গোসাবাতে নেমে পড়েছি। আবার এখানে দেখলাম হ্যামিল্টনের বাংলো আর বেকন বাংলো। তো এখানে হ্যামিল্টনের বাংলোতে সেই রকম কোনো কিছু দেখা নেই, জাস্ট এক দুটো ফটো তুলে আমরা বেরিয়ে পড়েছি। তারপর বেকন বাংলোতে গিয়েছিলাম, বেকন বাংলোতে আমরাও দেখলাম। তো বেকন বাংলোর ভেতরেও কিছু নেই, যেহেতু এখানে রবীন্দ্রনাথ একদিন এসেছিলেন, তো সেখানে স্টে করেছিলেন, সেটার উদ্দেশ্যে এটা আরও সৌন্দর্যময় করে তুলেছেন, সেই নামে পরিচিত হয়েছে এই জায়গাটা, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একদিন স্টে ছিলেন। তো তাই। আর দেখো এখানে অনুপ প্রতিটা জায়গা দেখো, সব কিছু নেড়ে ঘেটে না দেখলে ওর যেন হয় না, সব কিছুতে ওর কোনো কিছুই পোষায় না, সব কিছু ওর টাচ করে দেখা যায়। তো আমি ওকে অনেক বকছিলাম যে তোমার কি দরকার করার, কিন্তু আমার কথা শুনলেই তো হয়, ও যেটা ইচ্ছে সেটাও করে, তবেই ছাড়ে। দেখো এখানেও বেকন বাংলা নিয়ে অনেক কিছু লেখা আছে, তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো। তো এখানে সাইট সিনগুলো, মানে সাইট সিন বলতে বেকন বাংলার বাইরে কতগুলো স্ট্যাচু ছিল আর কতগুলো মূর্তি ছিল, যেগুলো দেখলাম, তোমাদেরকেও দেখালাম ভিডিওর মাধ্যমে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার বোটের উদ্দেশ্যে। তো বৃষ্টি ভালোই পড়ছিল, এখন তো কম বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ। যেতে যেতে কিন্তু আমরা পুরো ভিজে গিয়েছিলাম। তো আর তারপর বোটের মধ্যে চেপে গিয়েছিলাম। তো তোমাদেরকে বোটের মধ্যে চেপে আওয়াজটা শোনাচ্ছি যে কত জোরে বৃষ্টিটা পড়ছে, না শুনলে বুঝতে পারবে না। তো দেখো বৃষ্টিতে ভিজেও গেছি, ভেজা অবস্থায় আমরা খেতেও বসে গেছি। তো দেখো প্রথমে দিয়েছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। শুধু আমারই না, আমাদের সাথে যতজন খেতে বসেছিল, বন্ধু বান্ধব দাদা ভাই যাই বলো, তো তাদের সবারই খুব ভালো লেগেছে। তো এটাও আমরা দুবার করেই নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছে দেখো ইলিশ মাছ, এখানে সরষে ইলিশ করেছিল। তো সবাই বলে সেখানকার ইলিশ খুবই ভালো, কিন্তু সেই রকম লাগেনি আমার যেমন এখানে ইলিশ লাগে, তো সেই রকমই লেগেছে। এভারেজ, খুব একটা যে ভালো সেটা বলবো না, ঠিকঠাক। তারপর দিয়ে দিয়েছে বাগদা চিংড়িগুলো বরং ভালো ছিল। আর বাগদা চিংড়ি দুটো দিয়েছে, তোমাদের ইচ্ছে চাইলে তোমরা আরও নিতে পারো, সেটা কোনো ব্যাপার না। তারপর খেতে খেতে দেখো আমাদের শেষ পাতে চলে এসেছে চাটনি আর পাঁপড়। এখানকার আমটা জানি না কীরকম, কিন্তু চাটনিতে এত সুন্দর হয়েছে, সেই আমটা দিয়ে দারুণ চাটনি করেছিল। তো আমার সব তো ভালো লেগেছে, কিন্তু সব থেকে দারুণ লেগেছে আমের চাটনিটা। তো দেখো এখানে আরও বাকিরা সবাই আরও খেতে বসে গেছে, আমরা প্রথম ব্যাচেই বসছিলাম, এটা সেকেন্ড ব্যাচ বসে গেছে। তারপর দেখো এদের হয়ে গেলে তারপর আমাদেরকে এখানে হাতে একটা করে ফল দিয়ে দিয়েছে, ফলের মধ্যে পেয়ারা দিয়েছে। আজকে দিনের ব্লগটা আমি এখান পর্যন্ত দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর রাত্রে কী করলাম নেক্সট দিন আমি ব্লগটা দেবো, সঙ্গে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।